নমস্কার। আজকের একটা ইউনিক ভিডিও হতে চলেছে। এই ইউনিক ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ এবং কাজের। বোগেনভিলিয়া গাছের পট পরিবর্তন করব। বোগেনভিলিয়া গাছের পট পরিবর্তন করব, কিভাবে করব, কি দেব, কি সয়েল দেব, সবটাই আমি নিয়ে আসবো। আর এই বোগেনভিলিয়া গাছটা বা বাগানভিলিয়া গাছটা আমার প্লাস্টিক পটে আছে। এই আইডিটার নাম হচ্ছে পিঙ্ক প্যাচ। আমি প্রতিস্থাপনের সময় বারে বারে বলি যে বাগান থেকে বা নার্সারি থেকে গাছ আনার পর আমি আমার বাড়ির ওয়েদারে 1 সপ্তাহ রেখে দেবো। আমি সময় পাচ্ছিলাম না, 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, প্রায় 1 মাস বয়স হয়ে গেছে এই পটেই। তাই আজকের এই ওয়েদারে, খুব সুন্দর মেঘলা ওয়েদার, ভাবলাম যে ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করা যাক। চলো, আমি এই মাটিতে কি কি খাবার দিয়েছি। এই মাটিতে আমার সমস্ত রকমের উপাদান আছে, উপাদান আছে। এটা আমি 1 মাস আগে মাটিটাকে রেডি করে রেখেছিলাম। কি কি উপাদান আছে না, প্রথমেই দেব নিম পিড়ই, তারপরে দেব ডিমের খোসা, তারপরে দেব সর্ষে পিড়ই, তারপরে দেব হাড়ের গুঁড়ো, শিং ছিলকা এবং ফসফেট। এই উপাদানগুলো আমার এই মাটির সঙ্গে পর্যাপ্ত পরিমাণে আছে। মাটিতে হালকা হালকা জল দিয়ে মাটিটাকে একদম রেডি করে রেখেছি। ঠিক আছে, এই মাটিতে আমি এখন আর কিচ্ছু দেব না। এই মাটিতে আর কিচ্ছু দেব না। তাহলে এই উপাদানগুলো আমি দেখালাম কেন? এই উপাদানগুলো এই মাটির সঙ্গে বা সয়েল মিডিয়ার সঙ্গে আছে বলে আমি দেখালাম। এই এই সার বা খাবারগুলো আমি দেব, কিভাবে দেব আজকে মাটির সঙ্গে না দিয়ে আমি দেখাবো। এই মাটিটায় আমার যেহেতু সব রকম খাবার আছে, তাই আমি আর এই মাটির সঙ্গে মেশাবো না। হ্যাঁ, আমি সবসময় পট পরিবর্তনের সময় বলি যে নর্মাল মাটি, যেহেতু আমার এই গাছটা অনেক ম্যাচিওর, অনেক রুট সিস্টেম সুন্দর হয়ে গেছে, ভালো হয়ে গেছে, আর গ্রোথ ভালো হয়ে গেছে, তাই একদম ছোট যখন চারা সেইগুলো আমি প্লেন মাটিতে লাগাতে বলি। আর এইটায় আমি সমস্ত উপাদানগুলো দিয়েছি। এবার কি করব না, এই পটটার জন্য আমি কি ধরনের পট নির্বাচন করব, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই পট থেকে আমি দুম করে 10 ইঞ্চি 12 ইঞ্চিতে যাব না, আমাকে পট নির্বাচন করতে হবে। এইটা আমার 6 ইঞ্চি পট, এটা আমার 4 ইঞ্চি পট, এটা আমার 6 ইঞ্চি পট। এই 6 ইঞ্চি পটে আমি এই গাছটাকে প্রথমে কি করব, প্রথমে এর যে ড্রেনেজ হোল আছে এই হোলগুলো বন্ধ করতে হবে। এই ড্রেনেজ হোলগুলো বন্ধ করব কি দিয়ে না, খোলামকুচি দিয়ে, ঢেউ খেলানো খোলামকুচি। আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে কিরকম ভাবে দিচ্ছি। এই ঢেউ খেলানো খোলামকুচি গুলো সুন্দর করে এইরকম অবস্থায় দিবে, যাতে কি হবে আমার সয়েল বা মিডিয়া নিচ থেকে না গিয়ে শুধু জলটা যায়, বা যেন না জাম হয় তার দিকেও খেয়াল রাখতে হবে। এইবার আমি মাটি দিয়ে ওই জায়গায় কভার করে দেবো। এইবারের কাজ কি না, এই খাবারগুলো দেব। এই খাবারগুলো কিভাবে দেব না, গাছের প্যাড হিসাবে দেব। গাছ যখন এই মাটির সঙ্গে শিকড় নিবে, আস্তে আস্তে তলার দিকে, পটের তলার দিকে যাবে, এরকম তলার দিকে কয়েল হবে, তখন আমার ওই খাবারগুলো কাজে দেবে। এই খাবারগুলো আমি সব খাবারগুলো মিশিয়ে দেব। সব খাবারগুলো মিশিয়ে ভালো করে জাস্ট এইরকম তলায় ফেলে রেখে দেবো। এইরকম তলায় ফেলে রেখে দেবো। আমি তিন কোণাতে অল্প করে দিয়েছি, ফেলে রেখে দেবো। দেওয়ার পর আমি এই খাবারটাকে ক্যামেরাম্যানকে বলবো এই খাবারটাকে আবার আলাদা মাটি দিয়ে জাস্ট আমি ঢেকে দেব। বাস। তারপরে আমি এই গাছটাকে তুলবো। একদম সহজ। কিভাবে পট থেকে বের করাতে হয় আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি, এই ভিডিওতেও আমি দেখাবো। এই যে আমার হাত,
এই যে হাতের 2 আঙুল, জাস্ট এই 2 আঙুল এই জায়গাটা থেকে ধরবো, দিয়ে উপর করব, মারলেই বেরিয়ে যাবে। একদম সহজ জিনিস, মারলেই বেরিয়ে যাবে। এইবার আমার কি কাজ? আমার কাজ হচ্ছে টবের একদম সেন্টারে, এই তলা থেকে একটু মাটি ছাড়িয়ে দিলে বরং ভালো হবে। একটু ছাড়িয়ে দেব এইরকম ভাবে, যাতে আমার পটে সুন্দরভাবে সেট হয়। বাস, একদম তলার দিকে সেন্টার করে দেখতে হবে, কি খেয়াল করে, না আমার গাছের টবটা যেন সেন্টার হয়, তাহলে টবের সঙ্গে মানানসই হবে এবং দেখতে সুন্দর লাগবে। এইবার আলতো করে মাটিগুলোকে জাস্ট ঢেকে দাও। মাটিকে খুব সুন্দর করে ফিল আপ করতে হবে, যাতে ভেতরে না এয়ার গ্যাপ থেকে যায়। এয়ার গ্যাপ থাকলে কি হয় না, রুট সিস্টেমটা ভালো হয় না। আর ফার্স্ট স্টার্টিং চারা রোপণের সময় গাছের মিডিয়ার ভেতরে রুটে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এইগুলো অ্যাটাক করে। বাস, হয়ে গেল আমার গাছ প্রতিস্থাপন। জাস্ট এইরকম নিচে দুবার মেরে দিলে কি হবে, সব মাটিগুলো এক জায়গায় বসবে। এর পরের কাজ কি? এরপরে আমাকে জল দিতে হবে। আমি সবসময় বলি, গাছ রিপোর্ট করা বা এক পট থেকে অন্য পটে নিয়ে যেতে যে পট পরিবর্তন হয়, তারপরে আমাকে এই হিউমিক গোলা জল অবশ্যই আমি দিতে বলি। গাছের অনেকাংশে স্ট্রেস কম হয়, এই জলটা অনেকাংশে স্ট্রেস কম হয়। এরকম করে দিলেই আমার পট থেকে অন্য পটে ট্রান্সফার কমপ্লিট, বা যেটাকে বলে রিপোর্ট করা কমপ্লিট। মিডিয়া দেখো, একদম হালকা ফুরফুরে ঝুরঝুরে মিডিয়া, সঙ্গে সঙ্গে ড্রেনেজ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আদর্শ মিডিয়া। এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না, লাইক কমেন্ট করতে ভুলবে না। আমারও ভুল ত্রুটি থাকে, আমি এখনো শিখতে চাই, আগামী দিনে আরো শিখবো, আর তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমি চাই পুরো সবাই সমাজে গাছ লাগাক, সবুজ হয়ে উঠুক। আজকের মতন টাটা, বাই বাই।